শুক্রবার মানেই তো বিশাল ব্যস্ততা, মানে শুক্রবারে কাজ যেন শেষই হতে চায় না। তারপরেও সকালে উঠেছি, খুব ভোরে উঠেছি, উঠেই ভাবছি আজকে ভাকা রান্না করব। তাও চুলায় ভাকা বসিয়ে দিয়ে আমি ডালটা সিদ্ধ বসিয়েছি। ডাল ভর্তা করব, শুকনো মরিচ দিয়ে ডাল ভর্তা আমার খুব ভালো লাগে। তো ডালটা বসিয়ে দিয়ে আর ভাকাটা বসিয়ে দিয়ে আমি ছাদে কাপড়গুলো দিয়ে এসেছি। ভেবেছি সকালে যে অনেক রোদ উঠবে, তো সকালে অল্প রোদ থাকলেও পরে দেখা গেল যে আর রোদ তেমন একটা ছিল না। তারপরেই তো ডিম ভাজা করেছি, তারপর নাস্তা করার পরে আমি একে নিয়ে একটু পড়তে বসিয়েছি। তো ও তো এই পরীক্ষার আগে প্রায় অনেক দিন বেড়ানো হয়েছে। ঈদের সময় ওর দাদার বাড়ি, আবার কয়েকদিন আগে আমাদের বাড়িতে গিয়ে ওর প্রচুর পড়াশোনা নষ্ট হয়েছে। এমনিতেও ও তো একদম পড়তে চায় না, তো ওকে সবসময় জোর করিয়েই পড়াতে হয়। তো ভাবছি এবার ঈদে আর কোথাও যাব না, কারণ মেয়ের পড়াশোনার প্রচুর ক্ষতি হয়ে যায়। তো মেয়েকে একটু পড়িয়ে তো একটু বাইরে গিয়েছিলাম। ফ্রিজে মাছ ছিল, তো আমি এখানে গরুর মাংস রান্না করে নিয়েছি আর প্রেসার কুকারে। আর বাইরে থেকে কিছু মাছ কিনে এনেছি, ছোটো মাছ খেতে ইচ্ছে করছিল, তো একদম টাটকা বিলের মাছ। তো আমি সেগুলো কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমার একটা অভ্যাস হচ্ছে, মাছ আমি অনেকবার ধুয়ে নিই, ধুইতে ধুইতে মাছের অবস্থা শেষ। তো শেষমেশ একটু সেমাই রান্না করলাম, কারণ বিকালে নাস্তার জন্য আবার কিছু করতে হবে, তো একবারে শেষ করে ফেলেছি। তো রান্নাবান্না শেষে এই তো আমি এখন রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। তো রান্নাঘর ক্লিন করার শেষে